বান্দা যখন ইফতার সামনে নিয়ে বসে থাকে 5-10 মিনিটের আগে, বান্দা যখন ইফতার সামনে নিয়ে বসে থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, তোমরা তাকায় দেখো না আমার বান্দাগুলা খাবার কেন সামনে নিয়ে বসে আছে। আচ্ছা বলুন তো, আল্লাহ বান্দা যে খাবার কেন সামনে নিয়ে বসে আছে আল্লাহ তা জানে কিনা? তারপর আল্লাহ তাআলা প্রশ্ন করে, ফেরেশতারা দেখো না আমার গোলামেরা কেন তারা খাবার সামনে নিয়ে বসে আছে। আমি আল্লাহ তাআলা তো তাদেরকে কোনো বাধা দেই নাই, তারপরও তারা কেন খাবার খায় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বলার পর ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার বান্দারা তুমি নিয়ম করে দিয়েছো তারা যেন 1 মাস রোজা রাখে, তাই তারা তাদের সামনে খাবার আছে। খাবার থাকা সত্ত্বেও তুমি মালিককে ভয় করে, তুমি মালিকের জাহান্নামকে ভয় করে, জাহান্নামের আযাবকে ভয় করে তারা খাবার মুখে নেয় নাই। যখনই সময় হবে তারা তখনই খাবার নেবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, তারা কি আমি আল্লাহকে দেখেছে কিনা? ফেরেশতারা বলবে, না তোমাকে দেখে নাই। তারা কি আমার জাহান্নাম দেখেছে কিনা? না আল্লাহ তারা তোমার জাহান্নাম দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তারা কি আমার জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে? আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে ফেরেশতারা বললেন, আল্লাহ তোমার জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, তুমি মালিককেও দেখে নাই, তারপরও তারা কেন খাবার খায় না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমি তো বলেছিলাম আমি দুনিয়ার মধ্যে খলিফা সৃষ্টি করব, মানুষ পাঠাবো, তোরা না করেছিলি, তোমরা না করেছিলাম যেন আমি মানুষ না পাঠাই। তারা দুনিয়ার মধ্যে খানাখানি করবে, মারামারি করবে, প্রতিহিংসা সৃষ্টি করবে, একজনের প্রতি আরেকজন ভালোবাসা সৃষ্টি হবে না। বান্দা দেখ, তোরা তো বলেছ তারা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলেন, আমি তখন বলেছিলাম দুনিয়ার মধ্যে আমি আমার প্রতিনিধি পাঠাবো, দুনিয়ার মধ্যে আমি মাখলুকাত পাঠাবো, দুনিয়ার মধ্যে আমি মানুষ পাঠাবো। তোরা বলেছিলি তারা আমাকে মানবে না, তারা আমার হুকুমগুলা মানবে না, তারা দুনিয়ার মধ্যে কাটাকাটি করবে, মারামারি করবে, দুশ্মনী করবে, ফিতনা ফাসাদ করবে। বান্দা দেখ দেখ দেখ, ফেরেশতারা তোরা তাকিয়ে দেখ, আমার গোলামেরা তারা আমি আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, জান্নাতের আশায় ইফতার সামনে নিয়ে বসে আছে। আমার বান্দাদের জীবন জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, আর জান্নাতের দরজা 8টি দরজা তাদের জন্য ওয়াজিব করে দিলাম।